চাকরি বাতিল ইস্যুতে এসএসসি ভবন অভিযান শিক্ষক সংগঠন এবিটি এর তরফ থেকে এই কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে এসএসসি ভবন অভিযান চাকরি বাতিল ইস্যু এবং এই ইস্যুকে সামনে রেখেই শিক্ষক সংগঠন এবিটি এর তরফ থেকে এসএসসি ভবন অভিযান। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাবো, যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো এসএসসি ভবন অভিযান। দেখতে পাচ্ছেন সেই ছবি, শিক্ষক সংগঠন এবিটি এর তরফ থেকে এসএসসি ভবন অভিযান চাকরি বাতিল ইস্যু এবং সেই ইস্যুতেই তাদের এই কর্মসূচি। এবিটি এর তরফ থেকে আজকে এসএসসি ভবন অভিযান এই মুহূর্তে চলছে। শিক্ষক সংগঠন এবিটি এর তরফ থেকে এই মুহূর্তে এই অভিযান, আমরা এই অভিযানের দিকে নজর রাখবো, কথা বলবো। রণয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, যারা এই মুহূর্তে হাঁটছেন, মিছিলে অংশ নিয়েছেন, আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ তাদের কানে পৌঁছে গিয়েছে, কি বলছেন তারা? দেখো, 8টি সংগঠনের ডাকে এসএসসি ভবন অভিযান। সামনের দিকে যদি ছবিটা তোমাকে দেখাই, শিক্ষক শিক্ষিকারা যেরকম রয়েছেন তেমনি ছাত্ররাও রয়েছেন, অর্থাৎ প্রত্যেকেই তারা বলছেন তারা শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে সরবেন না, তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন। এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রী থেকে কলেজের ছাত্রছাত্রী, তারা প্রত্যেকে রয়েছেন, অর্থাৎ শিক্ষকরাদের পাশে রয়েছেন। মীনাক্ষীকে দেখা যাচ্ছে, মীনাক্ষীও রাজপথে এসছেন। মীনাক্ষী, এর আগেও আপনারা রাজপথে ছিলেন, শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ চাকরিহারাদের জন্য লড়াই করে যাচ্ছেন। আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন, তারপরেও আপনারা এসএসসি ভবন অভিযান কেন করছেন? বামপন্থী ছাত্র যুব সংগঠনের দাবি হলো সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নতুন শূন্যপদ তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের সেই জায়গাটা আছে? দুর্নীতি করলো, কমিশনে ঘুষ নিল, সাদা খাতা জমা দিয়ে র্যাঙ্ক জাম্প করিয়ে চাকরি দিল, এরপরও বামপন্থী ছাত্র যুব সংগঠনরা রাস্তায় নামবে না? যারা ঠান্ডা করে বসে আছে অন্যান্য সরকারে থাকা বিজেপি এবং তৃণমূল দলের ছেলেপুলেরা, তাদের মতো তো আমরা দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, রাজ্যের প্রতি নিজেদের দায়বদ্ধতাকে জলাঞ্জলি দিয়ে রাস্তা ছেড়ে অন্য জায়গায় আমরা থাকতে পারবো না। অর্থাৎ বাম ছাত্র সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় রয়েছেন, চাকরিহারাদের সঙ্গে রয়েছেন। এখানে আরো অনেকে রয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, তারাও কিন্তু আজকে রাস্তায় নেমেছেন, রাজপথে নেমেছেন। অর্থাৎ তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত চাকরিহারারা স্কুলে যেতে পারছেন ততক্ষণ পর্যন্ত রাজপথে এইভাবে আন্দোলন চলবে। নজর রাখো। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।